আসসালামু আলাইকুম, সিউটিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভুইয়া। আমি মোহাম্মদ রায়হান, আমার বাড়ি এখানেই ওসমানগঞ্জে। আমার কাকা লাগে, কাকার সাথে সাক্ষাৎ হয় না প্রায় অনেক দিন। তো এই উদ্যোগে ঠিক আছে, আমাদের সাথে শিফাত, পারভেজ তিনজনেই করলাম যে কাকা তো ওই জায়গায় মাটি কাঠে কোনো একটা সমস্যা আছে, তো আমরা চলো দেখে আসি। আনুমানিক 11:30 11:15 দিকে ফোন দিছি যে রুটি কলা নিয়ে আসি। না থাক, খাবার লাগবো না। পরে আবার গেছি, যাওয়ার পর রুটি কলা নিয়ে ওনারা দেখলাম যে সব খাদের মধ্যে যেখানে বেকুরা ফাইসে গেছে ওইখানে ভিতরে। আমরা সবাই নামলাম, নাইমা দেখেছে ওই কাজ শেষ পর্যায়ে। ওইখানে বেশি না 3-4 মিনিট পরে সবাই উঠে আসলাম। উঠে এসে পাওয়ার ধুইলাম। পাওয়ার ধোয়ার পরে কাকায় সবার রুটি কলা দিল একটা একটা করে, সবাই খাইলাম। কাকাও খাইলো, ওসমানগঞ্জও খাইলো। খাওয়ার পরে আমরা চলে আসবো। এই মুহূর্তে আমাদের ট্রাকের 2 সাইড দিয়ে আগে সবার মুখ বাঁধা, আর হাতের মধ্যে পাওয়ারফুল টর্চ লাইট। তারপর 2 সাইডে ঢুকতেছে। 2 সাইডে আমাদের পুরা পিছনটা ঘেরাও করে আছে, ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। আমরা ভাবলাম হয়তো পুলিশ প্রশাসনের বা কিছু এইভাবে আসে। পরে দেখলাম যে না, ডাকাত এরকম একটা। পরে আমার মোবাইল সরাই দিছি, ফালাই দিছি। পরে তোরা নাকি করে, তোরা সবাই বস। সবার চোখের মধ্যে মুখের মধ্যে লাইট মারতেছে, আর কিছু বলতেছে না, বস। পরে যা বললো তা আমরা শুনলাম, বসে গেছি। বসার পরে ওসমানগঞ্জ মাথা নোয়া চুপ করে বসে রয়েছে। এর মধ্যে সবাই দেখে কে কি করতেছে, মোবাইল হাতায় নিতেছে, সবার টাকা পয়সা যা নিতেছে। ভাবলাম যে এই অবস্থা। পরে কে পিছন দিয়া বলতেছে যে উনি এটা আর কি টার্গেট হলো ওসমানগঞ্জ। তো ওনার টার্গেট করার পরে উনি তো মাথা নোয়া গেছে, একটা কোচ দিয়া না দিয়া একটা গলার মধ্যে একটা আঘাত করছে। ওমাগো করার পরে আরেকজনের বড় রড দিয়া 4-5টা মাথার মধ্যে এক চেটিয়া জোরে শরীরে জোরে মারলো। মারার পরে উনি সব পড়ে গেছে। পরে ওনারা যেভাবে পারছে, পরে আমাদের কাছে তোরা সর। এর মধ্যে আরেকজন ছোট ভাই ওনারে খুব স্নেহ করতো, ওনার বলতে ওমাগোকে ডাক দিছে, কাকা ঠিক আছে, ভালোবাসার খাতিরে। পরে একটা পার মারছে। পরে আমজাদ ছিল, আমজাদ ভাই আবার ওনার কাছে, ভাই ওনারা মারেন না, মাফ করে দেন, আমারে মারেন। তো ওনারা 4-5টা যেভাবে পারছে কোপ দিছে, মারছে। মারার পর উনি স্তব্ধ। পরে দেখে আমরা নিচর মতো তাকায় রইলাম। আর ওনার একের পর এক আঘাতের পরে একবার নিশ্চিত হওয়ার পরে ওরা জায়গা ত্যাগ করছে যে শেষ। তো ওদের সাথে মনে একটা মাস্টার বইলা বোধহয় একটা করে, যা ওনাদের লিডার, যা ভাবলাম। পিছন থেকে লিডার মাস্টার ওকে আর কি, মিশন সাকসেসফুল, এরকম একটা সাউন্ড দিয়েছে আর কি। মাস্টার ওকে করার পরে ঠিক আছে, আমাদের কাছ থেকে সরে গেছে। যাওয়ার পরে কোনো চিল্লাচিল্লি করবা না, করবা না, চুপচাপ থাকবা, ঠিক আছে। চিল্লাচিল্লি করে আমরা কিন্তু এদিকে আসি। 3-4 মিনিট 5 মিনিট একবারে স্তব্ধ হয়ে বসার পরে কে কি করবো বুঝতে পারতেছিলাম। পরে পরে কাকারা দইরা হুন্ডা সব আমাদের পানিতে ফালাই দিছে। পানিতে হুন্ডা উড়াইয়া কাকারে মাঝখানে বসায় পরে হসপিটাল নিয়ে গেল। পরবর্তীতে আপনারা জানেনই সব। কয়জন ছিল ওরা? আমাদেরকে আমাদের চারদিক যারা হচ্ছে প্রায় 25-30 জন। পিছনে আবার টাকের পিছনে ছিল আর মিনিমাম 10-15 জন। কারণ আমাদের সাইডে যারা ছিল বরাবর দেখা গেছে অন্ধকারের ভিতরে আরো অনেক লোক পিছনে ছিল। জায়গাটা কোথায় নির্দিষ্ট করে বলুন? পাকুন্দা গোরস্থানের পাশে, গোরস্থানের মুখে, গোরস্থানের গেটের সামনে একবারে। আপনার এই ঘটনাটা মানে এই যে হামলাটা হলো, মানে আপনার মনে হয় যে কিসের সূত্রে? এটা পরিকল্পিত যে কোনো একটা রাজনৈতিক সূত্র হইতে পারে, ঠিক আছে। এটা আমার বিস্তারিত জানা নাই। তো ওনারা যদি আমাদের যদি অ্যাটাকই করতো, সবারই অ্যাটাক করতো। ওনার একা অ্যাটাক করার মানে ঠিক আছে, ওনার পূর্ব পরিকল্পিত বা ওনার শত্রু মনে করে শত্রুরাই ওনার এই কাজটা করছে, ওনার দিয়া করাইছে বা কারো দিয়া করাইছে। ধন্যবাদ।